অ্যাম্পলিফায়ারটি বানানোর জন্য কি কি পার্টস লাগবে একটু দেখে নাও। এখানে 6-2 কেসিং বক্স লাগবে, ঠিক আছে। এই যে 6-2 কেসিং বক্স লাগবে এক পিস। তো আমি এখানের মধ্যে এক পিস নিয়ে নিচ্ছি, বাকিগুলো সাইডে রাখছি। আর একটি মিউজিক লেভেল সার্কিট লাগবে, ইউএসবি প্যানেল লাগবে এক পিস, 2 পিস P38 সকেট লাগবে, বেস্টন সার্কিট গাঁথার জন্য একটি পিসিবি লাগবে 820, কিছু তার লাগবে, 100K টিসি লাগবে 4 পিস, মাস্টার বেস ট্রেভেল আর মিড। তো এখানে 1K আছে, এটা এখানে আছে 100K, ঠিক আছে। তো এটি হচ্ছে 100K টিসি 4 পিস লাগবে, একটি পাওয়ার অন অফের সুইচের জন্য হবে, আর একটি মিউজিক লেভেলটা বাড়ানো কমানোর জন্য হবে, ঠিক আছে। তো এই পার্টস লাগবে, আরো কিছু পার্টস যেগুলো ভিডিওর মধ্যে থাকবে, তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে লাস্ট অবধি। তো আমি এখানে ক্যামেরাটা ভালো করে আগে সেট করে নিচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। তো এই পার্টসে কিন্তু কাজ হয়ে যাবে। এখন এগুলো সাইডে রাখছি। সব থেকে প্রথমে এটাকে মার্কিং পেন দিয়ে যেখানে যেখানে সুইচ যেখানে যা হবে ইউএসবি প্যানেল এইখানে দেবো এইভাবে। তো আগে দাগগুলো করে নিচ্ছি। তো এইখানে এগুলো একটু সাইডে করে দিচ্ছি, সাইডে থাকুক এখানে। এরপর দাগ করতে হবে মার্কিং এর সাহায্যে। তো আমি দাগ করে নিচ্ছি। ঠিক আছে, এখানে একটু ফুটো করতে হবে, এখানে একটি হবে, এখানে একটি হবে, আর মিডলে এখানে একটি ফুটো করে দেবো, যেটি সুইচটা অন অফ হবে এখানে। আর এখানে মিউজিক লেভেলটা দিয়ে দেবো, ঠিক আছে। তো মিউজিক লেভেলে 10টা এলইডি হবে। তো এইখান থেকে এভাবে 10 পিস ফুটো এইভাবে করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু ফুটো হয়ে গেছে। তো এগুলো ব্লেডের মাধ্যমে আগে এগুলোকে কেটে নেবো, তারপর দেখাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটি একটি করে এলইডি এইভাবে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এরপর যেটি করতে হবে, এখানে ইউএসবি প্যানেল যেটাতে হবে এখানে একটি কাটিং করতে হবে। তো আমি এখানে কাটিং করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এটিকে এইভাবে রেখে কাটিং করতে হবে। এখানে এটিকে সোজাসুজি করে রেখে মার্কিং করে নিতে হবে প্রথমে। কিন্তু দেখতে পাচ্ছ এটা পুরো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটি করতে হবে এখানে হয়ে যাবে, আর এখানে একটি অন অফের জন্য সুইচ করে দেবো এইভাবে। তো এটির সাহায্যে অন অফ হবে অ্যাম্পলিফায়ারটি। তো এখানে একটি ছিদ্র করে নিতে হবে। এগুলোকে একটু সাইডে রেখে আমি এখানে একটি ছিদ্র করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তাতালটি গরম হোক, ততক্ষণ বাকি যে কাজগুলো রয়ে গেছে সেগুলো করে নিচ্ছি। P30 সকেট এখানে লাগিয়ে নিচ্ছি এইভাবে। এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তাতালটি গরম হোক, এখানে বেস ট্রেভেল যে সার্কিটটা হয় সার্কিটটা রেডি করি, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এটাকে রেডি করে দেখতে পাচ্ছ বেস ট্রেভেল সার্কিট কিন্তু রেডি হয়ে গেছে। তো এটি 820 পিসিবিতে করা আছে। তো এখানে 820 আইসি লাগাতে হবে। এই হচ্ছে আইসি, এখানে এভাবে লাগিয়ে নিচ্ছি আমি। যারা সার্কিট গাঁথতে চাও আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে শিখতে পারো, অসুবিধা নেই। এখানে 820 আইসি লাগিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ। এরপর এখানে টিসি গুলো আছে, টিসি কানেকশন করে নিতে হবে। এখানে যে অন অফের সুইচটি হবে এখানে একটি ছিদ্র আমি করে নিই। ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। ये बड़ी अच्छी बात कही आप। এখানে ছিদ্র করা কমপ্লিট হয়ে গেলে অন অফ যে সুইচটি আছে এটিকে এখানে লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অন অফ সুইচটি লাগিয়ে নিলাম। এখানে যে সার্কিটটা হবে সার্কিটের জন্য একটি কিন্তু স্ট্যান্ড বানাতে হবে যাতে সার্কিটটা এখানে থাকে। তো এরকম একটি স্ট্যান্ড লাগবে, এখানে এটি এভাবে দিয়ে দেবো। তারপর সার্কিটটি কিন্তু এখানে এভাবে থেকে যাবে। এর উপরে এটি স্ক্রু ওয়াশার আর স্ক্রু দিয়ে এটিকে এইভাবে টাইট করে এঁটে নেবো যাতে লড়াচড়া না করে। আর ইউএসবি প্যানেলটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো বাকি কাজ যেগুলো আছে মাস্টার বেস ট্রেভেল এখানে কানেকশন করে নিতে হবে, এইভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে এগুলো সব লাগিয়ে নিচ্ছি, তারপরে এলইডি গুলো লাগাবো, ঠিক আছে। তো
তো দেখতে থাকো। তো এই সাইডে দুটো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। লাগানো কমপ্লিট হয়ে গেছে, এইদিকে দুটো বাকি আছে, লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু মাস্টার বেস ট্রেভেল এবং মিট লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে সার্কিট, ঠিক আছে। এরপর যেটি করতে হবে, হিউমিটারের যে এলইডি গুলো আছে এইভাবে একটি একটি করে এভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर তো এখানে দেখতে পাচ্ছ এলইডি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে কানেকশন গুলো করতে হবে। আজকে একটু কারেন্টের ডিস্টার্ব আছে, দিনে প্রায় 150, 200, 300 বার কারেন্ট যাচ্ছে। তো এখানে 10 পিস এলইডি লাগানো আছে, এখানে 10 পিস কানেকশনের জায়গা আছে, ঠিক আছে। দুটো দুটো করে আছে, এই দুটো একটার সঙ্গে হবে, এইভাবে কিন্তু কানেকশন করে নিতে হবে। এখানে 9 ভোল্ট, এই ট্রানজিস্টার থেকে 9 ভোল্ট কানেকশন এখানে দিয়ে দেবো। আর এখানে যে সিগন্যাল ইনপুট হবে, সিগন্যাল ইনপুট এই সার্কিট থেকে যেটি আউটপুট হবে সাউন্ডটা, সেই আউটপুটের সাথে কিন্তু কানেকশন করে দেবো। তাহলে এই যখন মাস্টার ভলিউমটা এখানে বাড়াবো তখন আউটপুট হয়ে এইখানে সিগন্যাল চলে আসবে, তো এইগুলো জ্বলতে আরম্ভ করে দেবে। তো এরপর কানেকশনগুলো করছি, দেখতে থাকো। যত এলইডি আছে, এলইডি গুলো প্লাস সাইড যেগুলো আছে এগুলো হচ্ছে প্লাস সাইড, এগুলো একসাথে সোল্ডারিং করে নিতে হবে। দুটো করে এলইডি কানেকশন নিতে হবে, এখান থেকে স্টার্টিং করব। তো এই প্রথম দুটো এলইডি চলে আসবে, এখানে দুটো করে সোল্ডারিং করে নিচ্ছে, দেখতে থাকো। এরপর এখান থেকে স্টার্টিং করব। কানেকশনটা কিন্তু দেখতে পাচ্ছ কিছু এইরকম আছে। 9 ভোল্ট যেখানে আছে 7809, 9 থেকে কানেকশন করে দেবো। 7809 এইখানে আছে, এখানে প্লাসের সাথে একটা মাইনাসে, একটা প্লাস একটা মাইনাসের সাথে যোগ হয়ে গেল। তো এর কাজ পুরো কমপ্লিট। এখান থেকে যে আউটপুট হবে, আউটপুট এই সকেট হয়ে যাবে। তো এখানে আউটপুটের যেটা আছে, এখানে একটি তার সার্কিট থেকে যেটি আউটপুট হবে সেখানে সোল্ডারিং করে দেবো। আউটপুট করে দিলাম, এরপর মাইনাসটা নিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে মাইনাস, মাইনাস যেখানে খুশি দিয়ে দিলেই হবে, যে কোনো মাইনাসে। তো আমি মাইনাসে সোল্ডারিং করে নিচ্ছি, আমি এই মাইনাসের সাথে দিয়ে দিলাম। আর বলে দিই, একটা হচ্ছে মোবাইল ইনপুট হবে আর একটা আউটপুট হবে অ্যাম্পলিফায়ারে, ঠিক আছে। তো এরকম এই সুইচটাতে করবো, একদিকে ইউএসবি প্যানেলে বাজবে, একদিকে মোবাইলে বাজবে, ঠিক আছে। এইখানে ইনপুট যেখানে দিতে হবে, ইনপুট কিন্তু এই মিডিলে চলে যাবে, আর এই সাইডে থাকবে ইউএসবি প্যানেলের প্লাসের তার, এইদিকে থাকবে মোবাইল ইনপুটের প্লাসের তার। তো মেন ইনপুট এই মিডিলে হবে, তো মিডিলে একটা তার নিয়ে কানেকশন করে দিচ্ছি। তো এই সুইচের মিডিলে কিন্তু ইনপুটটা, সার্কিটের ইনপুট মিডিলে চলে যাবে, ঠিক আছে। সার্কিটে যেটা ইনপুট হবে এই মিডিলে দিয়ে দিলাম। এই মোবাইল ইনপুট সকেট থেকে একটি তার এসে এইখানে হয়ে যাবে, আর একটা ইউএসবি প্যানেলের তার এসে এইখানে হয়ে যাবে এই সুইচটাতে। চলো কানেকশনটা করে নিই। তো এটি হচ্ছে মোবাইলের তার, মোবাইলে কানেকশন হয়ে গেল। এখানে পুরো কানেকশন রেডি আছে, এখানে 12 ভোল্ট দিলেই কিন্তু সব চালু হয়ে যাবে। এরপর এটাতে ইউএসবি প্যানেলটা লাগিয়ে নিতে হবে ভালো করে। তো আমি ইউএসবি প্যানেলটা আগে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে কিন্তু হয়ে গেল। এরপর এখানে যে জ্যাকগুলো আছে, তো এখানে হচ্ছে মিডলেরটা গ্রাউন্ড, ঠিক আছে। মিডলেরটা হচ্ছে গ্রাউন্ড,
এই সাইডের দুটো এল আর তো এল আর দুটো একসাথে এভাবে। তো এটা হচ্ছে এল আর, যেটা চলে যাবে চেঞ্জিং যে সাউন্ড সুইচটি ছিল সুইচটিতে চলে যাবে। আর মাইনাসটা যে কোনো জায়গায় গ্রাউন্ড মাইনাস করে দিলেই হবে। এই সকেটের মাইনাসের সাথে এই ইউএসবি প্যানেলের যে মাইনাস আছে এখানে সোল্ডারিং এভাবে করে দিচ্ছি। তো ইউএসবি প্যানেলকে সাপ্লাই দেওয়ার জন্য একটি 7805 লাগবে, ঠিক আছে। তো হচ্ছে 7805 যেটি আছে সেটি কিন্তু ভেস্টিবল সার্কিটে এর মধ্যে নাটের দ্বারা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা কানেকশন করতে হবে, এখানে 12 ভোল্ট ইনপুট দিতে হবে, 5 ভোল্ট আউটপুট হবে। তো এখানে দুটো তার দিয়ে ইনপুট করে দিচ্ছি এবং ইউএসবি প্যানেলে আউটপুট এর সঙ্গে কানেকশন করে দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, ভি মিটারের যেটা সিগন্যাল ইনপুট হবে সেটা সুইচের মিডিলে আছে, তো প্লাসটা কিন্তু মিডিলেই দিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে গেছে, এবার টেস্টিং করব। তো এটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে এতে। তো এর মধ্যে কিন্তু আর জায়গা নেই যে এতে ট্রান্সফর্মার লাগাবো, তো লাইনটি আমি বাইরে বের করে নিচ্ছি। তো বাইরে থেকে আমি এতে কানেকশনটা দেবো। ये तो लेटेस्ट न्यूज़ है। তো চলো আমি প্রথমে এটা ফিটিং করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এবং 12 ভোল্ট সাপ্লাই যেটা হবে সেটা এই সুইচের সাথে কানেকশন করতে হবে। তো প্লাস যেটি আছে প্লাসটা এখানে কেটে এখানে সুইচের সাথে কানেকশন করে দেবো। অ্যাম্পলিফায়ারে কিন্তু এখান থেকে আমি একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার বোর্ডে লাগিয়েছি, এখানে 12 ভোল্ট আসছে, ঠিক আছে। তো এইটিকে এভাবে কিন্তু অন করতে হবে, এই যে। তো এখানে কিন্তু বোর্ডের সুইচ দিতে ভুলে গেছিলাম, যার জন্য এটিতে পাওয়ার আসেনি। তো এবার দেখো অন করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আউট এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে অফ অন, ঠিক আছে। তো আমি বোর্ডে সুইচ দিয়ে দিলাম, এরপর এটিতে দেখতে পাচ্ছ সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাওয়ার চলে এসেছে, ঠিক আছে। তো আমি ব্লুটুথ কানেক্ট করে একটি গান প্লে করছি। এইদিকে কিন্তু মোবাইল ইনপুট দিতে হবে, এখান থেকে মোবাইল থেকে গান হবে, ঠিক আছে। আর এই সাইডে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।